এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা কাস্টমার প্রোডাক্টটা কেনার পরে আবার রিটার্ন যদি কখনো দিতে আসে সেই রিটার্নটা আমরা কিভাবে মেনটেন করবো। আমরা এখন রিটার্নে গেলাম। রিটার্নে যাওয়ার পর এখানে এন্টিটি টাইপটা আপনার সিলেক্ট করতে হবে, কাস্টমার, রিটেলার না সাপ্লায়ার। কাস্টমার হচ্ছে কাস্টমার যে প্রোডাক্টগুলো নিয়েছে, রিটেলার যে রিটেলার প্রোডাক্টগুলো নিয়েছে, আর সাপ্লায়ার হচ্ছে আমরা সাপ্লায়ারের কাছ থেকে যে প্রোডাক্টগুলো নিয়েছি সেটা অনেক সময় রিটার্ন হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি কাস্টমারটা দেখাই যেটা সবসময় ঘটে। কাস্টমার হলে ওয়াকিং কাস্টমার নাকি জসিমউদ্দিন বা এরকম। তো আমি ধরেন জসিমউদ্দিন যিনি আছে ওনারটা আমি করলাম। ওনার যেসব ইনভয়েসগুলো আছে এগুলো এখানে চলে আসবে। ইনভয়েস সিলেক্ট করলে অটোমেটিক আমার এখানে প্রোডাক্টটা বসে যাবে। বা তখন আমরা সেটেলমেন্ট টাইপ দিব। এটা 3 টাইপের হয়, একটা হচ্ছে রিফান্ড, একটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, একটা হচ্ছে রিপ্লেসমেন্ট। রিফান্ড হচ্ছে উনি ইনস্ট্যান্ট টাকাটা আবার নিয়ে যাবে। অ্যাডজাস্টমেন্ট হচ্ছে এই জসিমউদ্দিনের অ্যাকাউন্টে আমার টাকাটা থেকে যাবে। জসিমউদ্দিনের অ্যাকাউন্টে আমার টাকাটা এখানে ওনার ওনার ব্যালেন্স যেটা আছে আমার অ্যাকাউন্ট করা, আমার এখানে অ্যাকাউন্ট করা, ওখানে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। আর রিপ্লেসমেন্ট হচ্ছে অনেক প্রোডাক্টের বদলে প্রোডাক্ট নিয়ে যাবে। তো আমি রিফান্ড যদি করি, আমি রিফান্ড করলে কোন অ্যাকাউন্ট থেকে টাকাটা দিব ওনাকে ক্যাশ, সেটা আমি সিলেক্ট করব। সব কিছু এখানেই আছে। তো এখানে হচ্ছে মেন কত কোয়ান্টিটি, উনি এটা নিয়েছে 100 স্কোয়ার ফিট। উনি 100 স্কোয়ার ফিট হলে 20 স্কোয়ার ফিট হচ্ছে উনি এটা রিটার্ন দিবে। 20 স্কোয়ার ফিট দিলে 20 স্কোয়ার ফিটের টাকা আসে 1640 টাকা। তো এখানে নোটটা সবসময় দেখবেন, এটা কি অ্যাকাউন্ট রিটার্ন, মানে আপনি রিটার্ন দিবেন নাকি কাস্টমার রিটার্ন দিবে। যদি অ্যাকাউন্ট রিটার্ন হয় তখন আপনি রিটার্ন দিবেন, যদি কাস্টমার রিটার্ন হয় তখন কাস্টমার রিটার্ন দিবে। মানে যদি প্রোডাক্টের বদলে প্রোডাক্ট নেই, প্রোডাক্টের তুলনামূলক যে প্রোডাক্টটা ফেরত দিয়েছে তার থেকে যদি বেশি প্রোডাক্ট নেয় অবশ্যই উনি আরও টাকা পেমেন্ট করবে, তখন কাস্টমার উল্টা আপনাকে টাকা দিবে, তখন সেই অ্যামাউন্ট এখানে বসাবেন। তো এখানে রিটার্ন দিলে তো তখন কি হবে, আমার এই প্রোডাক্টে 20 স্কোয়ার ফিট যেটা আমাকে ফেরত দিয়েছে এটা আমার স্টকে ঢুকে যাবে। আমার ইনভয়েস থেকে আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা লেস হয়ে যাবে। আমি যদি এখন দেখাই, আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা লেস হয়ে যাবে। অ্যাকাউন্টসে যদি যাই, এই যে এখানে 70,000 সামথিং ছিল, এখন 69,310 টাকা চলে আসছে। তো এই আর কি। এখন আমি যদি ওই প্রোডাক্টটাতে যাই, প্রোডাক্টটা যদি সিলেক্ট করি, এখন আমার এই যে এখানে প্রোডাক্টটা কি হচ্ছে যে রিটার্ন 20 স্কোয়ার ফিট রিটার্ন প্রোডাক্ট ইন হয়েছে এবং প্রোডাক্ট স্টার অ্যাডজাস্টমেন্টের ভাইয়ের রিফান্ড। তো এখানে আমি রিপোর্টটাতে টাইপগুলো দেখলে পারচেস করছি, অ্যাডজাস্টমেন্ট করছি, ট্রান্সফার করছি, পারচেস করছি, এই প্রোডাক্টটা আমি তিনবার সেল করছি, রিটার্ন করছি, এগুলো আমি চাইলে এখানে ডেট ওয়াইজ সার্চ দিতে পারবো। বা হচ্ছে পারচেস, সেল, অ্যাডজাস্টমেন্ট, ওভাবেও আমি সেল দিলে সেলটা আসবে, পারচেস দিলে পারচেসেরটা আসবে, ওভাবে এগুলো আমি মেনটেন করতে পারবো। তো এটা হচ্ছে ওভারঅল আমার রিটার্ন। এখন রিটার্নের আরেকটা জিনিস দেখাই, যেটা হচ্ছে প্রোডাক্টের বদলে প্রোডাক্ট যদি দেয় সেক্ষেত্রে কীভাবে মেনটেন করবেন। কাস্টমার জসিমউদ্দিন যদি হয়, ওনার ইনভয়েস নাম্বার 1-এ কিন্তু 2টা প্রোডাক্ট ছিল। উনি সেটেলমেন্ট টাইপ রিপ্লেসমেন্টটা কীভাবে করবে দেখাচ্ছি। এখন এই যে লেবার কস্ট সবগুলোই আছে। এখন উনি 2টা প্রোডাক্ট নিছে, একটা হচ্ছে এই প্রোডাক্ট, একটা হচ্ছে সবুজটা হচ্ছে উনি যে প্রোডাক্টটা নিয়েছে, আর এটা হচ্ছে এখন যেটা নিবে। হ্যাঁ, এখন উনি ন্যানো হোয়াইট এটা উনি নিয়েছে 120 স্কোয়ার ফিট। উনি এখানে 20 স্কোয়ার ফিট রিটার্ন দিয়েছে। 20 স্কোয়ার ফিট রিটার্ন দিলে তো ওনার এটা ওয়্যার হাউস থেকে 20 স্কোয়ার ফিটটা লেস মানে অ্যাড হবে আর কি। তো এখানে এই প্রোডাক্টটা ন্যানো হোয়াইটটা 20 স্কোয়ার ফিট ফেরত দিয়ে উনি রকেটার গ্রেটা আরও 80 স্কোয়ার ফিট নিয়েছে। তো সেই ক্ষেত্রে কী হবে, এখন 80 স্কোয়ার ফিটটা আসলো। এখন আমি 80 স্কোয়ার ফিটটা কোন গোডাউন থেকে দিব এটা আমি লিখলাম, আমি এই গোডাউন থেকে। এখন জিনিসটা দেখেন, -3,640 টাকা এখানে আপনার ওকে দিতে হচ্ছে 1640। ওর বিল আসছে 5,280। নতুন যে প্রোডাক্টটা নিছে ওটার বিল আছে 5,280 টাকা। তো সেই ক্ষেত্রে আপনার 5,280 থেকে 1640 বিয়োগ দিলে 3,640 টাকা থাকে। এটা কাস্টমার আপনাকে রিটার্ন দিবে। কাস্টমার থেকে টাকাটা নিয়ে আপনি এখানে রিটার্নে ক্লিক করলে তখন এটা আপনার অ্যাকাউন্টে টাকাটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে, প্রোডাক্টে স্টকটাও অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। তো এই হচ্ছে রিটার্নের ফর্মুলাটা।